অভয়ার ৩৩তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। 10 ফেব্রুয়ারি মঙ্গলবার অভয়ার ৩৩তম জন্মদিন পালন এবং প্রতিবাদী মশাল মিছিল ডক্টরস ফোরামের আহ্বানে ও অন্যান্য সংগঠনের সহযোগিতায় 9 ফেব্রুয়ারি সোমবার নাটাগডে অভয়ার বাড়ি থেকে সোদপুর মোড় পর্যন্ত মশাল মিছিলের মধ্য দিয়ে প্রতিবাদ জানালেন এবং ছোট ছোট শিশুদের হাতে বই খাতা ও একটি করে চারা গাছ তুলে দেন। ডক্টর সহ অভয়ার মা বাবা এবং বিভিন্ন অভয়া সংগঠনের সদস্যরা এই মশাল মিছিলে মিলিত হন। শম্পা দাস, সম্পাদক, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ 24.com, নগর টিভি, भारत, कोलकाता ब्यूरो के। न्याय विचार नहीं मिला, क्या बोलिएगा? इंसाफ अभी भी नहीं मिला, विचार जस्टिस अभी भी नहीं मिला। जैसे हम लोग देख रहे हैं 9 अगस्त को जिस तरह से आर्टिकल में काम करते पढ़ते हुए आदमी लोग को स्वास्थ्य सेवा देने के लिए রাজপথে আপনারা সবাই বেরিয়েছেন, কি বলবেন? আমরা পশ্চিমবাংলার সেই সাধারণ মানুষ যারা তার মেয়ের হত্যার দাবি হত্যা বছর অগ্রাহ্য করে আমি আজকে আসতে পেরেছি। আজকে উনি বেঁচে থাকলে অভয় বেঁচে থাকলে তার বয়স হতো 33। আর আমি একটি নাটক লিখেছিলাম আলেকজান্ডার পুশকিন, তারও মৃত্যুর দিন আজকেই। সরকারি স্বাস্থ্যক্ষেত্র যেটা সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তর তার অধীনে চলে, সেই রকম একটা জায়গায় কর্তব্যরত অবস্থায় নৃশংসভাবে ধর্ষিত হয়েছে এবং খুন হয়েছে। এবং তারপরেও হচ্ছে যে সরকার এইটুকু মানবিকতা দেখালো না যে হচ্ছে অন্তত এই নৃশংস বিরল অপরাধের যে অপরাধীরা তাদেরকে আড়াল করবো না, আমরা তথ্য প্রমাণ লোপাট করতে দেবো না, তাদেরকে ধরবো, যেটা আইনের শাসনে যেটা স্বীকৃতি।